হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাক্সমি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। চলে এলাম নতুন আজকে একটা ব্লগ নিয়ে। অনেক দিন বাদে ব্লগ দিচ্ছি। আজকে হচ্ছে শুক্রবার, তো মনে হলো একটা ব্লগ দিই, অনেক দিন ধরে ব্লগ দেওয়া হয়নি। আর এখন হচ্ছে সকাল না, প্রায় বেলা হয়ে গেছে। আমার সমস্ত কাজ হয়ে গেছে, এখন বাজে হয়তো 11টা 11:30 এরকম। তো আমি আজকে ব্লগটা একটু বেলা করেই স্টার্ট করেছি। মানে আমার সমস্ত কাজ টাজ হয়ে গেছে। আজকে আমি সকাল সকাল স্নান করিনি, খুবই ঠান্ডা আর চাপ ছিল আজকে। তো এবার স্নানে যাবো, সমস্ত রান্না টান্না হয়ে গেছে। স্নান টান করে আসছে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। তো হ্যালো বন্ধুরা, তো এখন আমার স্নান হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে মিঠিকে খাওয়াতে বসেছি। তো ওকে খাইয়ে টাইয়ে তারপর আমি খাবো। তো চলো তোমাদের দেখাই মিঠি কী করছে। এই যে মিঠিকে খাওয়াতে বসে পড়েছে। এই যে মিঠি এখানে কার্টুন দেখছে, কার্টুন দেখতে দেখতে খাচ্ছে। কার্টুন দেখতে দেখতে খাচ্ছ তো সোনা? হাই করো, হাই। কেন? তো বন্ধুরা, আমি এখানে মিঠিকে খাইয়ে তাই আমি খেতে চলে এসেছিলাম। তো কী রান্না হয়েছিল তোমাদেরকে শেয়ার করে দিই। দেখো, এখানে হচ্ছিলো লাউ দিয়ে ডাল, কলা চচ্চড়ি, আর হচ্ছে লেটিয়া মাছ। আর প্রথমে যেটা দেখলাম ওটা হচ্ছে লাউ পাতার ভর্তা আর ভাত। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে আবার আসছি কথা বলতে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই বন্ধুরা। তো এখন হয়ে গেছে বিকেল, আর আমি না শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। তোমাদেরকে আর কিছু শেয়ার করিনি, কোনো ক্লিপ। তো এখন বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো ঘুমিয়ে পড়েছিলাম মেয়েটার সাথে একটু। তো ঘুম থেকে উঠে এখন হচ্ছে এই যে মিঠিকে হচ্ছে ওটস খাওয়াচ্ছি। তো ওকে খাইয়ে টাইয়ে আমি একটু চা খাবো। তো চলো ওকে খাইয়ে নিই, তারপর আসছি কথা বলতে। ওরা হচ্ছে মিঠিকে খাইয়ে দিয়েছি, এখন ও খেলা করছে এখানে। আর আমি ভাবছি একটু চা খাবো। আমার না শরীরটা খুব খারাপ যাচ্ছে কদিন ধরে, মাথাটা খুব যন্ত্রণা করছে এখন আপাতত। কিন্তু আমার পেটে খুব সমস্যা হচ্ছে, ব্যথা করছে। আমার কখনো পেটে ব্যথা করে না, পেটে আমার কখনোই ব্যথা করে না, কোনো দিনই কোনো সমস্যা নয়, একমাত্র শুধুমাত্র গ্যাসের জন্য। বাট এখন আমার গ্যাস হচ্ছে না, বাট কিসের জন্য যে বুঝতে পারি না, দুদিন ছাড়া পেটে খুব লাগছে। তো ভাবছি ডক্টর দেখাতে যাব। তো ছোটো বাচ্চা নিয়ে তো সময় হয় না, সংসারে কাজ টাজ থাকে, তাই জন্যে টাইম করে উঠতে পারি না। তো যে দেখি, যেতে তো হবেই। তো আর তোমার একটা কথা বলার ছিল। তো আমার 830 এরকম, মানে 850-র কাছাকাছি আমার মানে সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমার পরিবার হয়ে গেছে। তো যারা যারা আমার মানে পরিবারে এসেছে সমস্ত লোককে, মানে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আর যারা আসেনি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো এটাই বলার ছিল। তো এই যে কি বলবি? ও একটা ফোন নিয়েছে, ও আমাকে দেখে দেখে বললে আমি ভিডিও করবো। তাই ভাবি মাঝে মাঝে দেখতে দেখতে কত বড় হয়ে গেছে মিঠি। হ্যাঁ, সেই ছোট্ট ছিল, কত ছোট ছিল, কথা বলতে দিয়ে গেছে অনেক পাকা পাকা কথা বলে, সারাদিন পাকা পাকা কথা বললে। মা একটু বলো, কথা বল না তুমি। বনিকে কথা বলবো, বনিকে খাওয়াবো, বনিকে কথা বলো, বনিকে খাও। কত কথা শিখেছে তোমরা জানো না। পড়তে বসতে পারলে কিছুতে পড়বে না। দেখতে দেখতে কত বড় হয়ে গেল মিঠি। তো চলো আমি পরে আসছি।
হ্যালো বন্ধুরা, দেখো আমি চা নিয়ে চলে এসেছি। এই যে গরম গরম চা। তোমরা ভাববে গ্লাসে কেন খাচ্ছ? গ্লাসে খাচ্ছি কারণ আমরা কাপে খাই না, ছোটো ছোটো গ্লাসে খাই। বাট সব গ্লাসগুলো এঁটো আছে, মাজা হয়নি। দুপুরবেলা বললাম না শুয়ে পড়েছি, শরীরটা খারাপ ছিল, তাই না মাজা হয়নি। তো এখন এই যে টোস্ট দিয়ে চা খাবো। কার কার চা টোস্ট দিয়ে খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানিয়ে। এই যে তো চাটা খেয়ে নিই। শীতকালে না মনে হয় বারবার ধরে চা খাই, বারবার ধরে। আর আমার এত চা খাওয়া বারণ আছে, ভালোই লাগছে গরম গরম। আমার না জন্ডিস হয়েছিল ছোট, মানে যখন আমি ক্লাস 10-এ পড়ি, 10 স্ট্যান্ডার্ডে ছিলাম যখন, তো জন্ডিসটা পেকে গিয়েছিল আর কি, মানে কিছুদিনের জন্য মানে বেঁচে গেছে। যদি কিছুদিন পর ধরা পড়তো তো আমার মানে বাঁচার কোনো আশা ছিল না। তো জন্ডিস একবার হলে তারপর বারবার হতে থাকে শুনেছি, মেনটেন করতে হয়। আর আমি না প্রচণ্ড পরিমাণে রিচ খাবারটা খেয়ে ফেলি, আর জল খুব কম খাই। তো সেই কারণে আমার প্রত্যেক বছর গরমকালে একটু হলেও দেখা যায়, মানে দেখা দেয় বলতে কীরকম, আমার খুব পেটে যন্ত্রণা করে। তখন আমি বুঝতে পেরে যাই যে ওই যন্ত্রণাটা আলাদাই হয়, লিভারের ওই মানে বুকের ঠিক মিডিলটা করে হয়, মিডিল থেকে একটু নিচে। তো বোঝা যায় যে ওটা জন্ডিসেরই ব্যথা। কেন গ্যাসের ব্যথা আলাদা হয়, অন্য কারণের ব্যথা যেগুলো কোনো আলাদা হয়, কিন্তু জন্ডিসের ব্যথাটা বোঝা যায়। তখন আমি কি করতাম, যখন আমার বিয়ে হয় না তখন মা কী করতো, প্লেন ঝোল করে দিত। 1 সপ্তাহ প্লেন ঝোল খেতাম, একটু মেনটেন করতাম, ঠিক হয়ে যেত। আর যদি অতিরিক্ত হতো একটু ডক্টর দেখাতাম, ওই মেডিসিন নিতাম। তো এখন আমরা অনেক দিন পর 1 বছর গ্যাপ গেছিলো, হয় না এরকম সমস্যা। মেয়েটা যখন পেটে ছিল, মানে আগের বছরে, তখন আগের বছর না তার আগের বছরে। তো এবছরে হচ্ছে ব্যথাটা, মনে হচ্ছে না ওইটারই। তো আমাকে একটু মেনটেন করতে হবে, একার জন্য না করা যায় না, সবার জন্য একসাথে রান্না করি, ঝাল আবার আলাদা করবো, ওই জন্য করা হয় না। তো এবার ভাবছি একটু করতে হবে। তো এই ছিল। তো চলো আমি চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা, চা খেয়ে তারপর আসছি। হ্যালো বন্ধুরা, তো আমি আর সন্ধ্যেবেলার পর আসতে পারি না, আসবো বলেছিলাম, ভুলেই গেছিলাম যে আমি ব্লগ বানাচ্ছি। তো আমি রান্না করে খেয়ে দিয়ে এখন শুয়ে পড়েছি। হঠাৎ করে মনে পড়লো যে আমি ভিডিওটা তো শেষ করিনি, তো ঘুমিয়ে পড়েছি। শুয়ে এখন বিগ বস দেখছি। তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তো ব্লগটা আজকে খুবই ছোট ছিল। তো আশা করি তোমাদের ভালো লাগলো দেখে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর পাশে থেকো। তো টাটা, গুড নাইট, বাই বাই।